তো নমস্কার বন্ধুরা, সকালবেলা রান্নায় চলে এসেছি। ভিডিওটা সেভাবে করা হয়নি। আসলে আমার কর্তামশাই বেরোবে, একটু দরকার আছে, সে ভাত খেয়ে বেরোবে, কারণ দুপুরবেলা বাড়ি ফিরবে না, দেরি হবে আসতে। তো এখানে আমি কি দিয়ে ভাত দেবো কোনো ঝামেলায় না গিয়ে একটু সয়াবিন রান্না করছি। তাহলে সয়াবিনটা করলে ছেলেটা মেয়েটাও খেয়ে নেবে, আর কিছু ঝামেলা আমাকে করতে হবে না, কারণ ওরা ভালো খায় খুব সয়াবিনটা। তো সয়াবিনটা সিদ্ধ করে ভেজে নিয়েছি, ভাত তো হয়ে গেল। আর এখানে আলুগুলো ভেজে নিয়েছিলাম, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে আদা রসুন বাটা একটু টমেটো করে দিলাম, দিলাম কিসে বলে একটুখানি ওই আদা কুড়িটার মধ্যে একটু ঘষে দিয়ে দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে। এখনকার টমেটোগুলো তো ভালো গলতে চায় না। তো এবার দিয়ে দিলাম সয়াবিনটা। এবার সয়াবিনটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো গরম জল হুড়োহুড়ি। ওদিকে আমার কর্তা এসে জিজ্ঞেস করছে কি হয়েছে, এখনও হয়নি, স্নান করতে চলে গেছে। আমি বললাম যে হয়ে যাবে, গরম জলটা দিয়েছি তো, ফুটতে বেশি সময় লাগবে না। কষাতে কষাতে সয়াবিন আলু গলে গেছে। আর দেখো সয়াবিন নামিয়ে রেখেছি, এতক্ষণে কিন্তু আমার কর্তা খেয়ে বেরিয়ে গেছে। এটা পরে বেলায় আবার গিয়ে আমি পার্শে মাছ নিয়ে এসেছি বাজার থেকে। আর ঝামেলা তেমন কিছু করিনি, মাছটা ঝাল করেছে, কারণ ছেলে মেয়ে আর আমি খাবো। আর এক্সট্রা কিছু করলাম না, সবজি টবজি আর কি করব। দেখো মাছটা ভেজে নিয়েছি। আর পার্শে মাছগুলো না ভাজার সময় একটু ছাল টাল একটু সরেই যায়, চামড়াটা উপরের। তো দেখো এখানে বেশি করে তেল দিয়ে, মাছ ভাজার তেলের মধ্যে একটু তেল দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিলাম। আর ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সর্ষে আর পোস্ত বাটা। তো আমি এই ধরনের মাছগুলো একটু সর্ষে পোস্ত দিয়েই করি, ভালো লাগে বেশ খেতে। আর মাছটা খেতে খুব ভালো ছিল, আর লঙ্কাগুলো তো প্রচুর পরিমাণে ঝাল ছিল। তো দেখো জল দিয়ে দিয়েছিলাম, ফুটে যাওয়ার পরে মাছটাকে দিয়ে দিলাম। আর মাছটা তো সুন্দর হয়েছে খেতে। মাছটা আমি বুঝতে পারিনি যে মাছটা খেতে এত ভালো হবে, তাহলে আমি একটু বেশি করে নিয়ে আসতাম। তো মাছের ঝাল হয়ে গেল। আর নামানোর আগে দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল। আমার ছেলে আবার সর্ষের তেলটা খেতে চায় না, ইচ্ছে থাকলেও দিতে পারি না আমি, মানে কাঁচা তেলটা ও খেতে চায় না, দেখলে আর খেতে চাইবে না। আর বেশি পরিমাণে আরও যদি দিই, সেই তেলের একটা যে ঝাঁঝ গন্ধ থাকে, ও তো আরোই খাবে না। আর এই যে ধনেপাতা দিচ্ছি ঠিকই, ধনেপাতাগুলো বেছে বেছে ফেলে দেয়, ধনেপাতাও খায় না, বলে পাতার মধ্যে আছেটা কি খাওয়ার মতন, তোমরা যে খাও। আর ও পরিষ্কার করে ওই কাঁচা লঙ্কা আর ধনেপাতাগুলো সরিয়ে সরিয়ে দেবে, পাতের পাশে রেখে দেয়, আমি ওগুলো নিয়ে খেয়ে নিই। তো যাই হোক, দেখো ধনেপাতাটা দিলে তো খুব সুন্দর একটা সেন্ট হয়, ওর পছন্দ না, খাবে না। যাকে মাছের ঝাল আমার রেডি, আর তো কিছু রান্না করিনি। আর এখানে আমার ছেলে পুজো দিয়েছে, ঠাকুরের বাসন ফুল মেজে দিয়েছি, ফুল তুলে দিয়েছি। হ্যাঁ, আরে দেখো একটা জিনিস, দেখো এখানে একটা জিনিস দেখাই, দেখো দেখতে পাও কিনা। দেখো একটা কুকুর দেখতে পেয়েছো সাদা রঙের, ও অনেকক্ষণ ধরে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তা দিয়ে লোক যাচ্ছে তাদের দেখছে, নাকি কিছু প্ল্যান আছে ওর মাথায়, নাকি কি অবস্থা জানি না। দেখো আকাশে কত মেঘ, তার মধ্যে মানে মেঘ কখনো আসছে কখনো সরে যাচ্ছে, আকাশটা বেশ ভালোই লাগছে। আবার বৃষ্টি হয়েছিল কিন্তু তার পরই কিছুক্ষণ পরেই বৃষ্টি নেমেছিল। যাকে ভিডিওটা আমার এই পর্যন্তই।